এবার ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্লট দুর্নীতির মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে আদালত। দুর্নীতি দমন কমিশনের মামলায় আগামী ২৭ নভেম্বর রায় ঘোষণা করবেন ঢাকা জেলা ও দায়রা জজ আদালত। এদিকে চাঁদাবাজি ও টেন্ডারবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ওবায়দুল কাদেরের কথিত পালক পুত্র আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। দুর্নীতি করতে আসিনি, মানুষের সেবা করতে এসেছি। শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করে না। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে রাজুকের ৬০ কাঠা প্লট বরাদ্দ নেন পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিবারের সদস্যরা। গণঅভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতন হলে চলতি বছরের শুরুতে তাদের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। আর আগামী ২৭ নভেম্বর তাদের ৩ মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন আদালত। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথিত পালকপুত্র আসাদুজ্জামান হিরু ও তার স্ত্রীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। তাদের বিরুদ্ধে চোরাচালান, হুন্ডি ব্যবসা, শুল্ক ফাঁকির মাধ্যমে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। ওবায়দুল কাদেরের কথিত পালিত পুত্র আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধে এভিডেন্স প্রাপ্তি সাপেক্ষে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরদিকে দুর্নীতির মামলার আসামি সাবেক আইজিপি নূর মোহাম্মদ এবং তার স্ত্রীর নামে থাকা দেশের বিভিন্ন প্রান্তের সম্পদ জব্দ করতে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদক। নূর মোহাম্মদ এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে মামলা দায়ের হয়েছিল। মূলত তার সম্পদ যেগুলো জব্দ হয়েছে সেই অনুযায়ী সাব রেজিস্ট্রি অফিস সহ যেখানে যেখানে সম্পদ থাকার তথ্য পাওয়া গেছে সেইগুলোতে জব্দের পত্র প্রেরণ করেছেন। এছাড়া সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের অবৈধ সম্পদের খোঁজে তার 2 বোন সহ ভগ্নিপতির সম্পদের হিসেব চেয়ে নোটিশ জারি করেছে সংস্থাটি। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।